বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। আরণ্যক রোশনাইকে ফিরিয়ে এনেছে দেখে পরিবারের সবাই ভীষণ রাগারাগি করে। আরণ্যক সবাইকে সাফ জানিয়ে দেয়, রোশনাইকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আরণ্যকের ঠাম্মি বলেন, বাদশাহ তুমি এটা কি বলছো? আমার জীবনে যে এমন একটা ঘটনা দেখতে হবে এইটা আমি ভাবতেও পারিনি। আরণ্যক বলে, ঠাম্মি পৃথিবীতে আমি একমাত্র মানুষ নই যে কিনা একটা সম্পর্ক ছেড়ে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছি। ঠাম্মি, মানুষের মন বদলায়, জীবন বদলায়, মানুষের সম্পর্ক তৈরি হয়, একে অন্যকে কেউ কেউ ভালোবাসে, আবার সেই ভালোবাসা ছেড়ে মানুষ নতুন করেও ভাবে, নতুন করেও জীবন শুরু করে। ছোট পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখো বাদশা যদি ওর জীবনের একটা সিদ্ধান্ত নিয়েই নেয় তো তোমাদের সবার উচিত সেই সিদ্ধান্ত মেনে নেওয়া। দিন শেষে কিন্তু গরিমার সাথে ওই সংসার করবে, আমরা কেউ নই। তখনই রোশনাই গিয়ে গরিমাকে বলে, গরিমা দিদি এই সব কথা ছাড়ো। গরিমা দিদি, আমি তোমাকে বলছি, তুমি যদি বলো তো আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব। কিন্তু হ্যাঁ, আমি বাড়ি থেকে চলে গেলেই যে স্যারজির সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। স্যারজি যতবার বিপদে পড়বে আমি স্যারজির কাছে ছুটে আসব, কারণ আমি স্যারজিকে তার বিপদে একলা ছাড়তে পারবো না। এখন তুমিই বলো তুমি কি চাইছো? রোশনাই গরিমাকে আরও একবার সুযোগ দেয়, কিন্তু গরিমা রোশনাইকে ধাক্কা মারলেই আরণ্যক রোশনাইকে ধরে ফেলে। আরণ্যক গরিমাকে বলে, গরিমা তুমি এটা কি করলে? রোশনাই তখন গরিমাকে বলে, ব্যাস গরিমা দিদি, ব্যাস, অনেক হয়েছে, অনেক টর্চার সহ্য করেছি আমি। আমি তোমাকে একটা ভালো কথা বললাম আর তুমি আমাকে ধাক্কা মারলে। এখন যদি আমি পাল্টে যাই তো? আমি যদি স্যারজিকে না ছাড়ি, আমি যদি স্যারজির জীবন থেকে না যাই, তখন তুমি কি করবে? গরিমা তখন মিটমিট করে হাসতে থাকে। রোশনাই গরিমাকে বলে, গরিমা দিদি আমি তো তোমাকে ভালো কথাই বলতে এসেছিলাম আর তুমি আমাকে আঘাত করলে। আমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ তোমার কারণে বিসর্জন দিতে রাজি আছি, আর তুমি কি না প্রতিবার আমার সাথে এইভাবে অন্যায় করো। আরণ্যক তখন রোশনাইকে বলে, রোশনাই প্লিজ তুমি শান্ত হও। রোশনাই দেখো, আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেব না। রোশনাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই প্লিজ তুমি এইরকম যাওয়ার কথা বলবে না। রোশনাই, আমি কিন্তু তোমাকে ছাড়া একেবারেই বাঁচতে পারবো না। আরণ্যক বারবার করে এই কথাগুলো বলতে থাকে। গরিমা তখন পরিবারের সবাইকে বলে, তোমরা সবাই তো শুনলে, তোমাদের সামনেই তো সব কিছু হলো। ঠাম্মি, তুমি তো আমাকে এই বাড়ির লক্ষ্মী বলো তাই না? অথচ দেখো আরণ্যক আমাকে ভালোবাসে না, আরণ্যক আমার সাথে থাকতে চায় না। গরিমা কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে থাকে। আরণ্যক গরিমাকে বলে, গরিমা তুমিই তো বলছো আমি অন্যায় করছি, আমি ভীষণ খারাপ মানুষ, তো আমার মতন খারাপ মানুষের সাথে তুমি কেন থাকবে? আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, তোমরা যদি কেউ আমার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়াও তো আমি আত্মহত্যা করব। কথাটা শুনেই রোশনাই আরণ্যকের কাছে এগিয়ে আসে। রোশনাই বলে, স্যারজি আপনি এটা কি বলছেন? যে জীবন দেওয়ার ক্ষমতা আপনার নেই, আপনি সেই জীবন নেওয়ার কথা ভাবছেন? আরণ্যক বলে, এছাড়া আর কি বলবো রোশনাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। এরপরেই আরণ্যক গরিমাকে বলে, গরিমা আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ গরিমা প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। আমি আর তোমার সাথে এই সম্পর্কে থাকতে পারছি না, খাওয়া নেই, ঘুম নেই, আমি এইভাবে আর বাঁচতে পারছি না গরিমা, আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। বড় মা আরণ্যককে বলে, বাদশাহ আমরা সবাই চাই তুমি সুখে থাকো, ভালো থাকো, কিন্তু তোমার এই সুখের জন্য যদি সব কিছু বরবাদ হয়ে যায় তো আমি বলবো তোমার আরও একবার ভাবা উচিত। আরণ্যক বলে, আমি সব ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, আর আমার এই সিদ্ধান্ত বদলাবে না। গরিমা আরণ্যককে বলে, ঠিক আছে আরণ্যক, আজ থেকে তবে তুমি মুক্ত, আমি তোমাকে মুক্তি দিলাম। তুমি চাইলে রোশনাইকে বিয়ে করতে পারো, তুমি চাইলে রোশনাইয়ের সাথেই থাকতে পারো, তবুও আমি তোমাকে আরও একবার বলবো, তুমি আরাম করে বসে ভাবো তুমি তোমার জীবনে কি হারালে আর কি পেলে। রোশনাই বলে, গরিমা দিদি প্লিজ তুমি স্যারজির কথা শুনে এই ধরনের সিদ্ধান্ত নিও না। আরণ্যক বলে, রোশনাই তুমি চুপ করো, আমি তোমার জন্য এতটা লড়াই করছি আর তুমি কিনা আমাকে সাপোর্ট করছো না। রোশনাই, তুমি যদি আমাকে সাপোর্ট না করো তো আমি এই লড়াই কি করে লড়বো? রোশনাই, আমি তো তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি।
রোশনাই, আর আমি তোমাকে বিয়েও করতে চাই। কথাটা শুনে রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক বলে, হ্যাঁ রোশনাই, পরিবারের সবার সামনে বলছি আমি তোমাকে বিয়ে করব। এ কথা শুনে গরিমার চোখ বেয়েও জল ঝরতে থাকে, কিন্তু গরিমার মুখ দিয়ে কিছুই বলে না। অন্যদিকে আরণ্যকের পরিবার আরণ্যককে বলে, তুমি এটা কি বলছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? জাহ্নবী বলে, বাদশাহ, গরিমার সাথে তোমার বিয়ে সম্পন্ন হয়নি, সেজন্য তুমি এতদিনের সম্পর্ক ভুলে যেতে পারছো? সেজন্য তুমি আজ গরিমাকে ছেড়ে এই মেয়েকে বিয়ে করার কথা বলছো? রাজা বলে, বাদশাহ, তুই জীবনের সবচেয়ে বড় ভুল করছিস। কিন্তু আরণ্যক তার পরিবারকে জানিয়ে দেয়, আমি কোনো ভুল করছি না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি ভেবে চিন্তে নিয়েছি। এরপর দেখানো হয় গরিমা তার ব্যাগপত্র গোছাতে থাকে। আরণ্যকের মা জাহ্নবী এসে গরিমাকে বোঝায় আরণ্যক যা কিছু বলেছে সবটা মেনে এই বাড়িতে থাকতে। গরিমা বলে, না, সেটা কোনোদিনই সম্ভব নয়। আরণ্যক যে কথাগুলো বলেছে সেই সব কথা সহ্য করে আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি এই বাড়িতে থাকতে পারবো না। তোমরা জোর করে আমাকে আরণ্যককে ভালোবাসতে বাধ্য করতে পারো না। অন্যদিকে রোশনাইকে ঘিরে বসে আছে ছোট বড় মা জেঠুমণি। জেঠুমণি রোশনাইকে বলেন, রোশনাই, তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো আমরা সবসময় তোমার সাথে দিয়েছি, তোমার পাশে থেকেছি, তোমার হয়ে লড়াই করেছি। আর আজ যদি তুমি আরণ্যককে বিয়ে করো তো সেই সব কিছু মিথ্যে হয়ে যাবে। সবাই মনে করবে তুমি আরণ্যককে বিয়ে করতেই বাড়িতে এসেছো। তাই আমি তোমায় বলছি তুমি এই বিয়েটা করো না। বড় মা রোশনাইকে বলে, রোশনাই, তোমার জেঠুমণি একদম ঠিক কথা বলেছে। দেখো রোশনাই, এই বিয়েটাতে তুমি সুখী হতে পারবে না। রোশনাই, বাদশাহ আমাদের সবার খুব আদরের, ওর মা বাবার ভীষণ আদরের একমাত্র ছেলে। বাদশাকে কখনোই ওরা এই বাড়ি থেকে যেতে দেবে না, একলা থাকতে দেবে না। আর তুমি বাদশার মা বাবার সাথেও থাকতে পারবে না, কারণ সেই মানুষগুলো কখনোই তোমাকে আপন করে নেবে না। রোশনাই, তুমি যদি ওদের জন্য নিজের জীবনটাও দিয়ে দাও তবু ওরা তোমাকে আপন করবে না। ছোট বলে, তোমরা রোশনাইকে এত কথা কেন বলছো? রোশনাই তো আর একাই সিদ্ধান্ত নেয়নি, বাদশাহ আমাদের সবাইকে ওর সিদ্ধান্ত জানিয়েছে। বাদশাহ রোশনাইয়ের সাথে থাকতে চায়, আর তার থেকে বড় কথা গরিমার সাথে সে ভালো নেই। বাদশাহ যদি গরিমার সাথে অসুখী জীবন কাটায় তার থেকে তো এটাই ভালো সে নতুন করে সবটা শুরু করবে। কিন্তু আমার যদিও মনে হয় বাদশাহ এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে বা রোশনাই এটা মেনে নিয়েছে, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। রোশনাই তখন ছোটর দিকে তাকাই। সত্যিই তো, আরণ্যকের ক্যান্সারের কথা শোনার পরেই রোশনাই এই বিয়েতে রাজি হয়েছে। যদিও রোশনাই এই কথাটা কাউকেই বলতে পারবে না, কারণ আরণ্যক রোশনাইকে বলেছে তার অসুস্থতার কথা জানলে পরিবারের সবাই ভীষণ কষ্ট পাবে। আর সেই কথা ভেবেই রোশনাই কাউকেই আরণ্যকের অসুস্থতার কথা বলতে পারছে না। রোশনাই বলতে পারছে না সে কেন আরণ্যককে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু ছোটু একটু একটু গেস করতে পেরেছে। তাই তো ছোটু এসে রোশনাইয়ের পাশে বসে রোশনাইকে বলে, রোশনাই বলো কি হয়েছে, তুমি কি নিয়ে এতটা চিন্তিত আছো? কিন্তু রোশনাই মনে মনে বলে, আমি সেটা কখনো বলতে পারবো না ছোটু, আমি কখনোই বলতে পারবো না আমি কেন এই বিয়েতে রাজি হয়েছি। রোশনাই মনে মনে কথাগুলো ভাবে আর রোশনাইয়ের চোখ বেয়ে অঝরে জল ঝরে। রোশনাই মনে মনে আরও বলে, ছোটু, স্যারজির কঠিন অসুখ হয়েছে, আর সেই কঠিন অসুখের কারণেই আমি এই বিয়েতে রাজি হয়েছি, কারণ স্যারজির কাছে খুব বেশি সময় নেই। স্যারজি এমনিতেও গরিমা দিদিকে ছেড়ে চলেই যাবে, আর তাই আমি চেয়েছি স্যারজির শেষ সময়টুকু তার পাশে থাকতে, স্যারজিকে হাসি খুশিতে রাখতে। কোনো আরামের সুখের জীবন কাটাতে আমি স্যারজিকে বিয়ে করছি না। কিন্তু এই কথাটা তোমাদেরকে কি করে বলবো? রোশনাইয়ের ভেতরে উথাল পাতাল শুরু হয়েছে। আরণ্যককে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, আর সেই আরণ্যকের কিনা এমন কঠিন একটা অসুখ, যেটা আবার রোশনাই কাউকে বলতেও পারছে না, একাই কষ্টে যন্ত্রণায় ছটফট করছে। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।